মাইকেল চাকমা নামে একজন মানুষকে পার্বত্য চট্টগ্রাম থেকে ঢাকা থেকে উঠিয়ে নেওয়া হয়। পার্বত্য চট্টগ্রামের মানুষ, তার খোঁজে তার পরিবার, তার বন্ধুবান্ধব, মানবাধিকার সংগঠনগুলো প্রচুর চেষ্টা করেছে ওই সময়, কিন্তু তার কোনো খোঁজ হদিস বের করতে পারেনি। 5 তারিখে ছাত্র জনতার অভ্যুত্থানের পরবর্তীতে 6 অথবা 7 তারিখে তাকে ছেড়ে দেওয়া হয়। তাকে ছেড়ে দেয় হচ্ছে চট্টগ্রাম এলাকায় নিয়ে, রাতের বেলা নিয়ে যায়। যত সময় লেগেছে, প্রায় ভোর ভোর হওয়ার সময় তাকে ছেড়ে দেয়। এর পরিবারে কি কি ঘটেছে? এর অভিভাবকের কেউ কেউ মারা গেছেন, বাবা মারা গেছেন সম্ভবত, অথবা মা। এবং তাদের ধর্মীয় মতে মাইকেল চাকমার মৃত্যুর পর যে কাজগুলি করতে হয় সেই কাজগুলো পরিবার থেকে করেছে। অর্থাৎ আমরা যেমন চল্লিশা করি, শেষকৃত্য অনুষ্ঠান কিন্তু হয়েছিল। অর্থাৎ পরিবার ধরে নিয়েছে যে সে আর কখনো ফিরবে না। আপনি ভাবুন তো, আপনার পরিচিত একজন নারী আপনার সামনে দিয়ে ঘুরছে, যার স্বামীকে হয়তো 10-12 বছর আগে নিয়ে গেছে, এখন পর্যন্ত ফিরে আসেনি। হৃদি, তারপর এরকম অসংখ্য সন্তানের কান্নাকাটি তো আমরা প্রেস ক্লাবের সামনে দেখেছি প্রতি বছর। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে কোনো ধরনের জবাবদিহিতা, স্বচ্ছতা এগুলি কিছুই কিন্তু আসলে ছিল না এই ঘটনার সাথে। যারা যুক্ত ছিল যে সমস্ত সংস্থা, তাদের ভিতরে যেমন দেখা গেল এক জায়গা থেকে উঠিয়েছে ডিবি, সে হস্তান্তর করেছে র্যাবের কাছে, র্যাব জিজ্ঞাসাবাদ নির্যাতন করে পাঠিয়েছে ডিজিএফের কাছে। তারপরে এক সময় আবার র্যাব নিয়ে হয়তো মেরে ফেলল। এই যে ঘটনাগুলো, আমার এই ঘটনার পর আমাকে ডাকা হয়েছিল একটা ক্লাসে অংশ নেওয়ার জন্য ডিজিএফআই থেকে। আমি জীবনে প্রথম সম্মতি জানাই যে আমি যাব। এর আগে আমাকে বহুবার চেষ্টা করা হয়েছে কথা বলার জন্য, এইটা ওইটা। আমি কখনোই তাদের অফিসের ধারে কাছেও যাইনি, এবং আমার ডেড বডি ছাড়া হয়তো যেত না। কারণ আমার এক ধরনের তাদের সম্পর্কে আমার একটা ধারণা ছিল, এবং তাদের দ্বারা কম তো আমি হেনস্থা বা নির্যাতনের শিকার কম হইনি। আমাকে যখন নেওয়া হলো, আমি প্রস্তুতি নিলাম হিউম্যান রাইটস এবং আমাদের সংবিধান এই সব নিয়ে আলোচনা করব। কিন্তু ওখানে যে যখন দেখলাম 300 মতো উপস্থিতি, এবং সারা বাংলাদেশ থেকে জুমে কানেক্ট হয়েছে 1600 কতজন, মানে টোটাল 1600 কতজন। আমি প্রথমে বললাম, দেখেন, কনস্টিটিউশন বা আন্তর্জাতিক বিভিন্ন ইয়েগুলি নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করতে চাই না, কারণ আপনারা আমার চেয়ে অনেক ভালো এগুলি বোঝার কথা, কারণ আপনারা জাতিসংঘ বাহিনী এটা সেটা সবই করেছেন। আমি আজকে আপনাদের এখানে এসেছি, আমি আপনাদের সমালোচনা করতে চাই। তো তারা এটা সানন্দে প্রস্তাব রাজি হলো। আমার ঠিক মনে নাই 2 ঘন্টা না 3 ঘন্টার মতো কথা বলেছি। এই যে এখন যা বললাম, এই কথাগুলি আমি তাদের সাথে বলেছি, এবং তাদেরকে বললাম যে আজকে আমি যেখানে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি, তার থেকে মাত্র 20 থেকে 30 গজ দূরেই সেই জেআইসি, যেটাকে আমরা আয়না ঘর রূপকর্থে বলি। আমার কাছে একটা জিনিস অবাক হলাম আমি। ওখানে অনেক মানুষ, 95% মানুষ বা তারও চেয়ে বেশি মানুষ জানেই না ওখানে কি হয়। ওরা এমনভাবে গোয়েন্দা সংস্থাকে সাজিয়েছে, ওরা বলেই যে এটা কম্পার্টমেন্টাল, সেকশন ওয়াইজ কাজ করে, একজন আরেকজনের সাথে প্রশ্নও করে না, কিছু দেখতেও। তারা কি তাদের মধ্যে থেকে, আপনি যখন এই ক্লাসটা নিলেন, আপনি আপনার অভিজ্ঞতাগুলো তাদের সাথে শেয়ার করলেন, তাদের মধ্য থেকে আমি আপনাকে শুধু বলি, পিন পতন নীরবতা আমি লক্ষ্য করেছি। কারো চোখ আমার মতোই টলটল করছে, এবং ফিডব্যাক আমি পেয়েছি নানানভাবে। জি, আমরা তাতে একটা জিনিস আমার কাছে স্পষ্ট হয়েছে
যে আমাদের অনেক ভালো ভালো মানুষকে, যুবককে প্রক্রিয়ার মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকার জন্য এই ব্যবস্থাপত্র তৈরি করেছে। অর্থাৎ প্রক্রিয়াটি আসলে একেবারে পচে যাওয়া, একেবারে এটাকে কি বলা যায়, আমরা এটা আমি নিয়ে আসলে কথা ক্ষমতায় বলতে থাকবো, চাই। আমি যা ইচ্ছা তাই যে করব, কোনো- আমি ছিটে ফুটা তোমাদেরকে দিব, মানে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে কিছু মানুষকে আমি নাম ধরে এই জায়গায় বলতে পারি যে এই মানুষগুলোকে এক একটা হন্তক বানানো হয়েছে, জানোয়ার বানানো হয়েছে। এবং আমি জানি হয়তোবা আমার মৃত্যু হয়ে যেতে পারে এইসব কাজ করতে যেয়ে, আমি প্রস্তুত। তবে বাংলাদেশ থেকে এই অধ্যায় চিরতরে অবসান হওয়া দরকার, একেবারে আমার মৃত্যুর আমরা মধ্য দিয়ে হলেও। আশাবাদী